সালাম আলাইকুম দাদুন, তোমরা সব ভালো আছো? আজকে বেইনালা মুই আইয়া গেছি, একেবারে বেইনালা মুই আইয়া গেছি। তো তোমরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করবা, আর যদি ভালো না লাগে তাহলে দাদন এখন কিন্তু তুমি একটা কাম করবা, ও দেখতে থাকো। ও দেখলে মাঝে মাঝে সামান্য অ্যালার্জি হয়, তারপরে আবার ভালোবাসা হইয়া যায়। মোর দাদাই বলছে, বুঝছো? তো সেই কথা থেকে আজকে তোমাদের সাথে কিছু কথা। তো গুড়া পোলা প্যানগুলা বসা যাও, আর ভাবি তারা পিরাতে বসা যাও। আজকে খুব জম্পেশ একটা আড্ডা আছে, ঠিক আছে? সেই রকম একটা কথা আছে। তো কথা হয়েছে গেছিয়া আমাদের নোবেল ভাইয়ারে লইয়া। ওয়ান এন্ড অনলি ব্লুটুথ, সে বড় রসিক ছেলে। সে নানান ধরনের বিনোদন দেবার জন্য অনলাইনে খুব বিখ্যাত। তবে সে জাতে শিল্পী হইলেও সে কিন্তু ভাই মোডের উপর গান গাইয়া যতখানি সে ফেমাস না হয়েছে, সে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে, তারপর ইউটিউবে হ্যার যে চ্যানেল আছে সেখান থেকে কিন্তু সে নানান ধরনের তামাশার জন্ম দেয়। আর জাতি বড় মজা লইয়া সেই কি বলা হয় যে সেই আনন্দ উপভোগ করে। তো তারে লইয়া আসলে কি বলবো, আজকে তার দুইটা খবর লইয়া আইছি। পুরান খবরগুলো এখানে একটু জোড়া দিতে হইবে। মাঝখানে শুনছো যে সে আমাদের দেশের গুণী শিল্পীদেরকে লইয়া মুডের উপরে একেবারে যা বলছে, এরপরে যখন বাঙালি জাতি মোরা যে বিভিন্ন শিল্পীর ফলোয়ার আছি, হেইয়ারা মোরা ধৈর্যা ওরে বাংলা সাবান দিয়ে ধোয়ার পরে সে অনলাইনে আসিয়া মাপ চায় নাই। পয়লা কয় আমি তামাশা করতে আসছি, আমার তামাশা গান লইয়া। পরে যখন ওই ক্যারাম ইউনিটের এডিসের সাহেব একটা পোস্ট দেছে ফেসবুকের মধ্যে, হেইয়ান দেখা তার ভেতর পানি নাই দাদন, বিশ্বাস করো। তো হেইয়ার পরে সে ফেসবুকে আবার স্ট্যাটাস একটা দিয়া ক্ষমা চাইছে, কিন্তু পরবর্তী সময় সে কিন্তু ভিডিও করিয়া আমাদের সামনে বলে নাই। তো এটা না করার পরে র্যাবের অফিস থেকে ওই যে কালা কালা পোশাক পরিয়া ঘুরে না ভাইয়েরা, সানগ্লাস দিয়া দললে পরে বাটাম দেয়, সেই অফিস থেকে পরে তারে ফোন দেছে, দিয়া কইছে যে তুমি কি মাপটাপ চাইবা দাদন, নাকি তোমাকে একেবারে সামাইল্লা ফেলবো। তো পরবর্তী সময় সে আইসিয়া লাইভের মধ্যে দাদন মাপ চাইছে, আমরা মাপ করিয়া দিয়েছি। কিন্তু ঘটনা আরেকখানে প্যাচ লাগছে দাদন। ঘটনা হইতেছে গিয়া তার বিয়ে লইয়া একের পর এক ভাইরাল হইতেছে। নানান দেশে সেরিগোর সাথে তো সম্পর্ক আছে। তারা ডাক্তার জিজ্ঞেস করছে সাংবাদিকরা, কি কি ব্যাপার নোবেল, তুমি কি গান গাইবা নাকি না এই মস্করা করতে আসছো, তামাশা করতে আসছো? তো নোবেলে আবার স্বীকারোক্তি দেছে যে ফেসবুকে বা ইউটিউবে যেই ছবিগুলা ভাইরাল হয়েছে দাদন, সেই ছবিগুলার মধ্যে যে নারীগুলা আছে সবগুলা কিন্তু মোর বউ লাগে না। তো সাংবাদিকে জেগাইছে যে তাহলে তুমি বউ কুন্ডা দাদন, আমাকে দেখাইয়া দাও, মোরা ব্লুটুথ বাবিরে দেখা সালাম টালাম তো দেওয়া লাগবে, বুঝছো না? রাস্তাঘাটে পড়লে পরে সম্মানিত ভাবি আমরা তো কিছু কথা বলা লাগবে। তো হেইয়ার পরে সে বলছে যে কয়েকটা ছবির মধ্যে স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতাছেন এইটা হচ্ছে কি তার আসল বউ, তবে পিছনটা দেখাইছে। নোবেল বড় তামাশা করে। এখন সে তো কোনো পরেশগার ওই টাইপের না, যদি হইতো তাহলে তো এরকম কথা বলতো না। ভাবির ছবি যখন দেখাই নাই, এখন পিছন দিক দিয়ে দেখকে আবার খারে ভাবি কইয়া ডাক দিও না, পরে কিন্তু জুতা মারিরা দাঁত দুধ ভাঙ্গা দেবে। এখন বাকি যেই মহিলাগুলার ছবি এই ফেসবুকে ভাইরাল, সেই সম্পর্কে তার কথা হচ্ছে তার বউ কিন্তু একখান, আর বাকি যেই ছবিগুলা সে বলছে ওইগুলা হচ্ছে ফেক। তবে আমরা এই যে পেছন দিক দিয়ে দেখা ব্লুটুথ ভাবির সামনের দিকে অংশটা চেহারা না দেখার কারণে একটু কনফিউশন রইয়াই তো গেছে। তো সাংবাদিকে জেগাইছে যে তোমার কি বলাইছে, বরিশাল্লা তোমরা বলো না কেন? হ্যাঁ কইছে মনু, তো তাইলে যে বাকি মাইয়া পাইনগুলোর সাথে তোমার যে ছবিগুলো আসছে দাদন, সেইখান সম্পর্কে তোমার বক্তব্য কি? তো সে বলছে মোডের উপর হাসি দিয়া কয় যে মুই মস্করা করেন না, সেইগুলা মোর প্রেমিকা। এটা কোনো কথা হইল? তো সে বলছে যে যৌবন বয়স ব্লুটুথ পোলা পাইন, তো দেখা গেছে যে নানা নারীগোর সাথে ওঠা বসা হইছে। তো ওই সাংবাদিকে জিগাইছে যে তোমার আসলে কয়জনের সাথে এমন ইটিস পিটিস হইছে? তো সে বলছে অগণিত, মোর নাম সংখ্যা খেয়াল নাই। ওরে আল্লাহ, তুই কি ভালো হবি না দাদন? হ্যাঁ, তুমি অপকর্ম করছো তো করছো, তো সেইয়াকে তুমি অনলাইনে আইসা বলবা? আর আম্মেরা যারা বহুদিন আগে একটা ভিডিও আসছিল, আমিও করছিলাম, যে শিল্পী নোবেল আমাকে ধর্ষণ করছে, সেই ইয়ানের পরে যারা নোবেলের অন্ধভক্ত আছেন তারা কিন্তু মোরে বেবাকতে গাইলাইছেন, কইছেন যে এই বেটা তুই কি ভালো হইবি না, তুমি কি আর খবর পাও না? দেখছেন কুমিল্লার মানুষের কথা কিন্তু বাসি হইলে ফলে। দেখছেন আজকে হোটকার সাক্ষী হোটকাই দিয়েছে, মোর দাদাই কইতো যে সত্যি কথা সেইয়ান কিন্তু বাইর হইয়া যায়। আজকে নোবেল কিন্তু নিজে বললা দেছে দাদন যে তার বহুত নারীর সাথে সম্পর্ক ছিল, আর যে ছবিগুলা দেখতেছেন সবগুলা তার বিবাহিত বউ না, মগো ভাবি কিন্তু একটা।
কিন্তু বাকি যেইগুলা আছে সেইগুলা তার প্রেমিকা। সে অসংখ্য নারীদের সাথে তার সংখ্যা পর্যন্ত খেয়াল নাই। দাড়ি রাখছে কয়টা মাশাল্লাহ, তবে সে দাড়ি অনেক শিল্পী রাখছে, এটাতে কোনো খারাপ কিছু নাই। তুমি দাড়ি রাখছো সুন্নত হিসাবে, হয়তোবা ব্লুটুথ মুসলমান নানান ধরনের কাম করো, কিন্তু তুমি যখন পাবলিকের কাছে সেলিব্রিটি হইবা, তুমি কথাবার্তা লাইবে সাবধানে বলতে হবে। এর উপর আরো ঘটনা ঘটাইছে কি জানো? তুমি ভারত যাইতে পারবা দাদাগো দেশে? তুমি গেলেই তো তোমার গ্রেপ্তার করবে, তুমি কি জানো না? নোবেলে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব লইয়া স্ক্যান্ডাল বিষয়ে কথা বলছে, সেইখানের জন্য তার বিরুদ্ধে ভারতে মামলা হয়েছে, এই খবর রাখো তোমরা। ভারতের এই যে কি বলে যে বেনাপোলের এদিকে এক পোলা ত্রিপুরার, তার নাম হচ্ছে সুমন পাল মনে হয়, বুঝছো? সে বড় হিট খাইছে, তার এই পোস্ট দেখিয়া মনু হিট খাইয়া পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দেছে। এই মামলার এক কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আরেক কপি বাংলাদেশ হাই কমিশনে, আরেক কপি পুলিশ সেন্টারের মধ্যে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তো দাদন, তুমি যে ভারতের যে প্রোগ্রাম দিয়া তুমি লাইটিং হইছো, তো সেই প্রোগ্রামের কোন অনুষ্ঠানে তো তুমি যাইতে পারবা না। তুমি গেলেই দাদারা তোমাকে মোড়ের উপর বাইন্দা ফেলবে। বাইন্দা বিজেপি কিন্তু বড় কঠিন জিনিস দাদন, তোমার বুঝতে হইবে। তোমাকে সেইখানে নিয়া লটকাইয়া কিন্তু পিডাবে, অথবা তোমারে গুম করিয়া ফেলতে পারে। বড় ভাই হিসাবে একটা পরামর্শ দিলাম, তুমি কিন্তু ভারতটারও যাইবা না। গেলে কিন্তু তোমাকে মোটর উপর গুম করিয়া ফেলবে, তুমি এটা শিওর থাকো, ঠিক আছে? এই ধরনের ব্যাফাস মন্তব্য কথাবার্তা অনলাইনে আইসা বললে হয় কি, মগো এলাকায় বলতো যে মুরব্বীরা বললা গেছে। দাদন বিশ্বাস করেন, মুরব্বীরা নানান কথা বললা গেছে, কিন্তু আপনি হয়তো মানেন না। আমগো এলাকার মধ্যে একটা কথা আছে, মুখদুস্তিতে হ্যান পরে, বুঝছো? মানে এই যে জিব্বা, এটা যদি তুমি ব্যালেন্স করিয়া কথাবার্তা বলতে না পারো, আর সোশ্যাল মিডিয়াতে তুমি গান গাইয়া ভাইরাল হও, তোমাকে পোস্ট দিয়া দিয়া মানুষ সম্পর্কে গালাগালি করিয়া অন্যরে অপমান করিয়া, তুমি কিন্তু আসলে লাইনে যাইতে পারবা না। ওই ক্ষেতের চাক্কা কিন্তু খেতেই ভাঙবে, লাইলে তোলা লাগবে না। হেইয়া তুমি এটা বসছো। তা আম্মে করে বলি, অনেকে আছেন এইসব মানুষের অন্ধভক্ত, হেইয়াগো লইয়া কথা কইলে আম্মেগো জ্বালাপোড়া করে, আমাদেরকে গালাগালি করেন, বলেন যে ভাই আম্মেগো কি খাইয়া কোনো কাম নাই? অবশ্যই আছে। আমরা বিদেশ থাকি, কাম না থাকলে মনু এখানে ভাত দেবে, তুমি আমাকে ভাত খাওয়াইবা? কাম কাজ আছে। কিন্তু যখনই এইসব মানুষগুলার এরকম চরিত্র দেখি, এই প্যারেম 2-4-5টা এখন পোলাপাইন করে, কেউ পায় 10টা, কেউ পায় না। তারা আবার যাইয়া দেখছি আমি ডাহাবার সিটির মধ্যে আন্দোলন করছে, নির্লজ্জ বেহাইয়া হেরা। তো তারপরেও এই একজনে 5টা-7টা করিয়া করিয়া করে। আর যারা সেলিব্রিটি হইয়া যায়, হেদের পিছনে নারী গো ভাই, বিশ্বাস করেন একদম একেবারে মশার মাসির মতন ব্যানব্যানাইয়া ছোড়ে, গন্ধ ছুটটা যায়। তো হেগে লইয়া যখন আমরা কথা বলি, আম্মেরা মগরে গালাগালি করিলেন না। হেরা নানান অপকর্ম করে। আমাদের কাছে যখন খবর আসে, মাঝে মাঝে কিন্তু বিশ্বস্ত সূত্রে চলে আসে, হয়তো সরাসরি বলে না। তা আমরা যখন খবর বানাই, এরপরে আমাদেরকেও গালাগালি করিলেন না। আর নোবেলের মতন বহুত উঠতি শিল্পী আছেন, এই লাইভে এসে একটা ছেলে নাচানাচি করতো, রায়হান, খেয়াল আছে? অশ্লীল রায়হান। এই সোশ্যাল মিডিয়াতে আপনি ভদ্রভাবে যদি আসেন, আম্মাকে আমনেরে মানুষ ভালোবাসবে, সম্মান করবে। ভাইরাল দুইভাবে হওয়া যায়। একটা আছে মানুষের সম্মান দিয়া, এই মুরব্বীকে সম্মান দিয়া ভালো কাজ করিয়া, তবে এই লাইনে ভাইরাল হওয়া একটু কঠিন। আর একটা আছে নষ্টামি করিয়া, এ যারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ তাহাদেরকে গালাগালি করিয়া, তাহাদের নিয়ে বেশি বেশি সমালোচনা করা। তুমি তুমি গিট্টুরপু গিট্টু, তুমি এটা পারবা? নিজের কর্ম দিয়া ভাইরাল হও। তোমারে মানুষ ভালোবাসে, নোবেল তুমি এটা মাথায় রাখবা যে অতিরিক্ত যদি তুমি মনে করলা অহংকার চলে আসে, আর খুব দামাগি দেখাও যে তুমি 20-50টা প্রেম করছো, 100-150টা প্রেম করছো, এটা কিন্তু খুব অর্জনের বিষয় না। করছো ব্লুটুথ বয়, তখন তুমি করছো। কিন্তু এগুলো অনলাইনে বললে হয় কি, বহুত ছোট ছোট বাচ্চা পোলা পাইন তোমাকে কিন্তু ফলো করে, ইয়াং জেনারেশন, শিক্ষিত জেনারেশন তোমার দাদন ফলো করে। তো তুমি এই ধরনের কথাবার্তা বলা, সেটাও কিন্তু অন্যায়। তোমার বোঝা উচিত যে তুমি গান গাও, এটা আল্লাহ দেওয়া গলা, এই আলুয়া খুব বেশি গর্ব করার দরকার নাই। এরকম বহুত শিল্পী আছে, পোতাই গেছে মোড়ের উপরে। সুতরাং তুমি গানের দিকে মনোযোগ দাও, এই আদা যষ্টি মধু খাও, ওই খালাম্মারে বলো, লবণ চা ভাবিরে বলো, লং চা বানাই দিতে, তুমি সেইয়ার উপরে তুমি কাজ করো। তুমি অনলাইনে চাপে তাপে কথা বললো না, তাহলে কিন্তু তোমার গ্যাস্ট্রিক হইয়া যাবে। আর দাদাদের দেশে
দাদাদের দেশে তুমি ভুলেও হান্দাইও না দাদন। এই সীমানা পার হওয়ার পরে তোমার যে কই নিয়ে কই গায়েব করবে, একদম চণ্ডীমুড়ায় পুষাই দেবে, এটা মনে রাখো। বিজেপি সরকার বড় কঠিন সরকার দাদন। আর দেশের মধ্যেও তোমার নামে মামলা হইতে পারে এটার জন্য। তুমি হেইয়ার জন্য পাবলিকলি মাফ চাইয়া ফেলো, আর আম্মেরাও মাফ টাফ কইরা দিয়েন। তো ভালো থাকেন দাদন। হ্যাঁ, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।